আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে সৌদি আরবে কোন কাজের চাহিদা সবচাইতে বেশি? আমি বর্তমান সময়ে সৌদি আরবে আসব, তাহলে কোন কাজটি শিখে আসলে সবচাইতে বেশি আমি বেনিফিট পাবো? এই যে নতুন যারা সৌদি আরবে আসবে তারা কিন্তু সবচাইতে বেশি এই প্রশ্নগুলো আমাকে করতেছে। আর এটা করার একমাত্র কারণ হচ্ছে, যেহেতু বর্তমানে যে কাজে আসেন না কেন দক্ষতার সার্টিফিকেট অর্জন করে আসতে হবে, যার কারণেই কিন্তু নতুন যারা আসবে তারা কোনো না কোনো হাতের কাজ শিখে আসার ট্রাই করতেছে। এটা কিন্তু সত্য। সৌদি আরবে আসবেন, কোনো একটা কাজ যদি আপনার জানা থাকে, কোনো একটা কাজ যদি আপনার শেখা থাকে, তাহলে একদিন না একদিন ওই কাজের উপরে আপনি স্ট্যাবলিশ হবেন। আর যদি একেবারে কাজ না শিখে আসেন, তাহলে কিন্তু এই দেশে এসে প্রবলেম ফেস করবেন, এটা 100% শিওর। তবে এই যে অফিস ক্লিনার এবং লোড আনলোড পেশা, এদের যে দক্ষতার সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারতেছি না, কারণ এগুলো দক্ষতার ভিতরে পড়ে না। এই সকল পেশাগুলোতে কিন্তু দক্ষতার প্রয়োজন হয় না। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কথা বলবো না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা কাজের কথা বলবো। এই কাজগুলো শিখে যদি আপনি আসতে পারেন এবং এই কাজের ভিসাতে যদি আপনি আসতে পারেন, তাহলে সবচাইতে বেশি ইনকাম করতে পারবেন এবং হয়তোবা কখনো কাজের অভাবে আপনাদেরকে থাকতে হবে না। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং নতুন সৌদিগামী প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নাম্বার 1 যে কাজের কথা বলবো সেটা হচ্ছে অটোমোবাইল বা গাড়ির মেকানিক অথবা ওয়ার্কশপের কাজ। অর্থাৎ সৌদি আরবের একটা নির্দিষ্ট এলাকা থাকে যেটাকে বলা হয় সানাইয়া। অনেক সময় নতুন সানাইয়া বা পুরাতন সানাইয়া এরকম বলা হয়ে থাকে, বা জেদিদ বা গেদিম এরকম সানাইয়া। তো এই সানাইয়া এলাকাগুলোতে কিন্তু আমাদের গাড়ির কাজগুলো করা হয়ে থাকে, বা গাড়ির ওয়ার্কশপগুলো থাকে, বা অটোমোবাইলের কাজগুলো করা হয়ে থাকে। ভাই বিশ্বাস করবেন না, সৌদি আরবের ভিতরে টাকার যদি কোথাও খনি থাকে, তাহলে সেই খনিটা হচ্ছে সানাই এলাকা। সেই সানাই এলাকাতে কিন্তু প্রতিদিন টাকা ওড়ে। এখন ধরার মতো আপনার সাধ্য থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। আর এটার জন্যই আপনি যদি গাড়ির টেকনিশিয়ান হিসেবে আসতে পারেন, গাড়ির মেকানিক্যাল কাজ শিখে আসতে পারেন, বা আপনি অটোমোবাইলের কাজ জানেন, এক্ষেত্রে কিন্তু 100% শিওর আপনি কোনো না কোনো একদিন সৌদি আরব স্ট্যাবলিশ হবেন। আর এই কাজের কত যে চাহিদা আছে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে প্রথম কাজটা হচ্ছে অটোমোবাইল বা গাড়ির মেকানিক অথবা ওয়ার্কশপের কাজ। এই কাজটা আপনারা যদি শিখে আসেন, কখনোই আপনাদেরকে কাজের অভাবে থাকতে হবে না এবং ভবিষ্যতে আপনার লাইফটা কিন্তু একবারে সেট হয়ে যাবে। আপনি অটোমোবাইলের যে কোনো একটা কাজ, যে কোনো একটা সাইটের কাজ শিখেই আসতে পারেন। এবং নাম্বার 2 হচ্ছে ইলেকট্রিশিয়ান। যদি আপনি ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে পারেন, আপনি যদি কারেন্টের কাজ জানেন, যেটা সৌদি আরবের ভাষায় কারাবাই মেকানিক, আপনি যদি কারেন্টের মেকানিক্যাল কাজ জানেন, এক্ষেত্রে আপনার জন্য বর্তমান সময়ে সৌদি আরব এবং আপনার পিছনে টাকা উড়বে, শুধু আপনাকে ধরতে হবে। কারণ এই সকল কাজের চাহিদা ভাই প্রচুর পরিমাণে। তবে নর্মাল কাজ শিখে আসলে হবে না, যে ভাই আমি তার টুট টানতে পারি, সুইচ টুইচ পাল্টাতে পারি, এরকম না। আপনাকে একবার মোয়াল্লেম হিসেবে আসতে হবে। আপনি ইলেকট্রিশিয়ানের একজন মোয়াল্লেম, আপনি কারাবাই মিস্ত্রি, আপনি একবারে কারাবাই সেক্টরের প্রত্যেকটা কাজ আপনি জানেন। এক্ষেত্রে আপনার জন্য সৌদি আরব এবং আপনার পিছনে টাকা উঠবে, আপনি ধরার সময় পাবেন না। ওকে, তাই আপনি এই কাজটা শিখে বর্তমানে সৌদি আরবে আসতে পারেন। এবং নাম্বার 3 হচ্ছে আপনি সাব্বাক বা পাইপ ফিটারের কাজ শিখে আসতে পারেন। ভাই বর্তমানে সৌদি আরবে ইন্ডাস্ট্রিয়াল সিটির অভাব নেই। বর্তমানে সৌদি আরব ডেভেলপ হচ্ছে, আর এই ডেভেলপের পাশাপাশি কিন্তু হাজার হাজার কনস্ট্রাকশনের সাইট ওপেন হচ্ছে এবং সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। আর একটা বিল্ডিং এর ভিতরে যেমন কারেন্টের কাজের মোয়াল্লেম প্রয়োজন, আবার পাইপ ফিটার বা সাব্বাকের কাজের কিন্তু মোয়াল্লেম প্রয়োজন। হেল্পার হিসাবে এসে কিন্তু ফায়দা করতে পারবেন না, সাপ্লায়ারদের পিছে ঘুরতে ঘুরতেই জীবন শেষ হয়ে যাবে। যদি আপনি এই সকল সেক্টরে একেবারে মোয়াল্লেম হিসেবে আসতে পারেন, আপনি পাইপ ফিটারের সকল কাজ জানেন, আপনি কারাবাইয়ের একবারে হেড মিস্ত্রি, এক্ষেত্রে কিন্তু আপনার জন্য সৌদি আরব এবং আপনার পিছনে সাপ্লায়াররা ঘুরবে। আপনাকে খুঁজে বের করতে হবে না কোথায় সাপ্লায়ার আছে আমাকে কাজ দিবে, এরকম খুঁজে বের করতে হবে না, আপনার পিছনেই সাপ্লায়াররা ঘুরবে। যদি আপনি ভালো মিস্ত্রি
হয়ে থাকেন, একবারে ভালো মানের হেড মিস্ত্রি হয়ে আপনাকে আসতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে আপনি যদি রং মিস্ত্রি হয়ে থাকেন। দেখেন ঘুরে ফিরে কিন্তু কথাগুলো একই জায়গাতে চলে যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রিয়াল সিটিতে যখন একটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, তখন সেই তৈরি হওয়া থেকে শুরু করে এখানে কিন্তু কারেন্টের মেকানিক, এখানে কিন্তু সাববাকের মেকানিক, এখানে কিন্তু রং মিস্ত্রি, এখানে কিন্তু টাইলস মিস্ত্রি, এগুলোর কিন্তু প্রয়োজন পড়ে। আর এই সকল কাজ যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে কখনোই আপনাকে কাজের অভাবে বসে থাকতে হবে না, কখনোই বসে থাকতে হবে না। হয়তোবা শুরুতে একটু প্রবলেম হবে, আপনি লাইনগুলো ধরতে পারবেন না, আপনি ভাষা জানেন না, আপনি হয়তোবা মুদিরদেরকে চিনবেন না, কোথায় গেলে কাজটা পাবেন এই জিনিসগুলো আপনি বুঝবেন না। কিন্তু এখানে হয়তোবা 2-3 মাস আপনি যদি কষ্ট করতে পারেন, একসময় কিন্তু আপনি এস্টাবলিশ হবেন, হবেন এবং হবেন, এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখন আমার পরিশেষে একটা কথাই বলতে চাই, যে যারাই নতুন আসবেন তারা হাতের কোনো না কোনো কাজ শিখে আসুন। যদি আপনার কাজ জানা থাকে, প্রত্যেকটা কাজেরই চাহিদা আছে, তবে হাতের কাজ শিখে আপনাকে আসতে হবে। আপনি কাজ শিখে আসলেন না, বিপদে পড়াটাই স্বাভাবিক। কারণ বর্তমান হাজার হাজার প্রবাসী কাজ জানে, তারাও বেকার, আর আপনি কাজ শিখে আসেন নাই, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে ধরে নেন। এই পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা নতুন আসতেছেন, বর্তমান সময়ে যে কাজটি জানেন ওই কাজের উপরে ভালো করে দক্ষতা অর্জন করে, ওই কাজের উপরে সার্টিফিকেট অর্জন করে তারপর আপনি কাজের ভিসাতে আসার ট্রাই করবেন। ওকে, ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, তৌফিক আলের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।